বিয়ের প্রথম প্রথম শাশুড়ির ব্যবহার। ইস, কত বেলাটাই না হয়ে গেল। কোথাও আমার নতুন বিয়ে হচ্ছে, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। ইস, তা না করে 9টা বেজে গেল। না, শাশুড়ি নিশ্চয়ই খুব রাগ করবে। না, এক্ষুনি যাই। বাবা, বাবা, মা, মা ভুল হয়ে গেছে। মা, সরি মা, কিছু মনে করবেন মা, প্লিজ মা, আপনি বকবেন না আমাকে। কি হচ্ছে কি হচ্ছে, তুমি তো তাড়াহুড়ো করতেছ কেন? মা, ভুল হয়ে গেছে মা, আসলে আমি তো আজ দেরি করে একটু ঘুম থেকে উঠেছি। আমি ভেবেছি আপনি হয়তো রাগ করবেন। রাগ করতে যাবো কেন? রাগ করিনি গো বৌমা, রাগ করিনি। বৌমা, আমি কি তোমাকে এখনো কিছু কইছি? কিছু কইছি তুমি বলো? কিছু তো কই নাই বলো। তা তুমি কেন তো ভয় পাইতেছো? আমি জানি মা, নতুন নতুন বিয়ে হয়েছে আর তোমরা আজকাল যুগের মাইয়া, তোমাদের একটু বেলা অব্দি ঘুমোতে পারো, ওটা কোনো ব্যাপার নয়, বুঝছো? আমি তো জানি, সবই জানি আমি। থ্যাংক ইউ মা। আসলে মা, কালকে রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল, আজকে একটু ফোন দেখছিলাম তো রাতে, ওই জন্য আর কি। জানি তো, এই আজকাল যুগের মাইয়ারা রাত অব্দি ফোন ঘাটে, সকালে উঠতে একটু দেরি হতে পারে, কোনো ব্যাপার নয় ওটা। থ্যাংক ইউ মা। এই না, ধরো ধরো, তোমার জন্য কি এনেছি দেখো, ব্যাগটি এনেছি, নাও খেয়ে না দেখি। তোমার তো বেডটি না হলে ঘুম ভাঙেনি, আমি জানি সেটা। আপনি কি করে জানলেন যে আমি বেডটি না হলে ঘুম থেকে উঠি না? এসব তো তোমার মায়ের কাছ থেকে শোনা গো। আপনি সত্যি আমার মায়ের মতো। তোমার যখন ইচ্ছা হবে বাবা, তুমি তখন ঘুম থেকে উঠবে, কেমন? সত্যি আমি আমার আরেক মাকে পেয়েছি এখানে এসে। না, এবার আসল কথাটা পারি এবারে। কত ভাগ্য আমার। মা, শোনো না। হ্যাঁ মা, বলুন না। বলছি যে তুমি যে বিয়েতে যে গয়না খান পাইছো না, ওইগুলো একটা বাক্স পেটে ভরে আমাকে দেয়া যাবে, বুঝেছো? কেন মা, গয়নাগুলো আমার কাছে থাকলে কি কোনো অসুবিধা হবে? এমনিতেই তো এই পাড়াতে চোস্তাচুরের অভাব নেই, জানো তো। কোথায় গিয়ে এসে গিয়ে নিয়ে চলে যাবে, ও আমার কাছে রাখবো, আমরা আলমারিতে তুলে রেখে দেবো। তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার যখন ইচ্ছা হবে আমি বলবে, আমি তোমায় দেয়া দেবো, কেমন? সে আমার এত ভালো করছে, সে নিশ্চয় আমার ভালো জন্যই বলছে। ঠিক আছে মা, আজ রাতের মধ্যে আমি আপনাকে গয়নাগুলো দিয়ে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমি যাই, গিয়ে রান্না চাপাতে হবে তো। তুমি খাও, সাবধানে আস্তে আস্তে বসে বসে খাও, কেমন? হ্যাঁ, যাও গিয়ে স্নানটা করে নিও। হ্যাঁ মা, আমি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, চলুন মা। বিয়ের 1 বছর পর শাশুড়ির ব্যবহার। আচ্ছা বাবা মা। হ্যাঁ বলুন মা, বেডটি এনেছেন? ওখানে রেখে দিন, আমি একটু পরে খেয়ে নিচ্ছি। বেডটি আনবো না, উনুনের ছয় আমার সাথে বুঝতে পারছি না। এদিকে দেখো, এই যে জামা কাপড়গুলো রাখলাম এখানে। এই জামা কাপড়গুলো, জিন্সের প্যান্ট আছে, সোয়েটার, বিছানার চাদর সব আছে, এইসব কেচে ছাদে মেলে দেবে, এক্ষুনি শুকনো হয়ে যাবে, কেমন? এত জামা কাপড় আমি একা এত জামা কাপড় কি করে কাচবো? পারবো না মানে কি? ও জামা কাপড় কে কাচবে? আমি বাতের ব্যথা নিয়ে এমনি হাঁটতে পারতেছি না। তোমাকে বিয়ে করে আনিছে কেন এই ঘরে? আর আমি তো সবে নেল এক্সটেনশন করেছি, আমার নেলগুলোই তো খারাপ হয়ে যাবে। নখ খারাপ হয়ে যাবে তো ওসব কাচাকুচি কে করবে? আমি করবো? ওই বসে বসে থুবে থুবে কাজ আমি পারবো না। ওর নখ খারাপ হয়ে যাবে, ও কাচো এক্ষুনি, যাও। মা, আপনি সব কি বলছেন? আপনি তো বলেছিলেন যে আজকালকার যুগের মেয়েদের নখ বড় বড় থাকবে হাতে, সেগুলো দেখতে ভালো লাগে। কবে কি কইছিলাম? ও ধরে বসে থাকলে হবে না বৌমা, বলে দিচ্ছি। খেতে হবে বলে দিলাম এখানে। আমি যখন এই সংসারে ছিলাম আমি খেতেই খেয়েছি, এতদিন খেটে খাইছি, এবার নিজেদের খাটো আর খাও। আর বিয়ে পরে তো আপনিই বলেছিলেন যে আমাকে কোনো বাড়ি কাজ করতে হবে না, আজকাল যুগের মেয়েরা কোনো বাড়ি কাজ করে না, তাহলে আপনি কেন এরকম কথা বলছেন? এই শোনো, কবে কি বলেছিলাম ওসব ভুলে যাও। আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও, নিজে করো, যাও। আমার বাতের ব্যথা বেড়েছে, আমি কোনো কাজ করতে পারবো না, জামা কাপড় কাছে করছি, তুমি করে নেবে। আজকাল যুগের মাইয়া। আসো না, কাচাকুচি হয়ে গেলে আমাদের পরিবার সবার জন্য একটু মুসুর ডাল, আলু ভাতে, বেগুন আলু তরকারি করবে। আচ্ছা, ছোট ছোট পুঁটি মাছ এনেছে বাবু বাজার থেকে, পুঁটি মাছ দিয়ে টকের ডাল করবে একটু, বুঝছো? আর ইলিশ মাছ এনেছে, পাবদা মাছ, সব মাছ রাখবে, বলে দিচ্ছি আমি। রান্না এই এত লোকের জন্য আমাকে একাকে রান্না করতে হবে এখন? বাতের ব্যথাটা বেরিয়েছি বাবা এমনিতে। মা, আমি একা রান্না কি করে করবো এত লোকের? পারবো তো কে করবে রান্না বান্না? না পারলে আজ ডান হাত গালে উঠবে না, বলে দিলুম, আমি কিছু করতে পারবো না। বাতের ব্যথা বেড়েছে আমার এমনিতেই। আগে যখন আমি করতে যেতাম আপনার হাতে হাতে, তখন কেন বারণ করতেন, আর এখন কেন এরকম করছেন আপনি? কি বলেছিলুম আমার কিছু মনে পড়ছে না এখন? তোমার আমি কবে কি বলেছিলুম?
তখন তো বলতে না বৌমা তোমাকে কিছু করতে হবে না, আমি একাই সব সামলে নেবো। তা তখন কেন এরকম করেছিলেন বলো? আমার পটেশ্বরী বিবি এলো গো, পারবে না তখন বিয়ে করেছিলে কেন? জানো না বিয়ের পর নিজে খেটে করতে হবে এগুলো? মার কাছে তো থাকতে পারতে। আজকালকার যুগের মেয়েরা দেরিতে ঘুম থেকে উঠবে, ঘরে সাজগুজ করে বসে থাকবে, আমি তো এগুলোই চাই। বিয়ে করে এসেছে শাশুড়ি যেন ওকে রান্না করে খাইয়ে দেবে। ওই 1 বছরই ঠিক আছে, তারপর আর পারবে না বাবা। ও বাহ, এখন আপনি সব ভুলে গেছেন।